দেখেন কলা, সবজি কলা, মুড়ি গাছ তো এই জন্য মনে করেন যে কম। ওই একটা কয়, এই দেখেন এর ভিতরে একটা কান আছে, দেখেন একটা কান, আবার এই দেখেন এর ভিতরে একটা কান আছে, ওই দেখেন একটা কান। কলাটা মনে করেন আমাদের কিনে খাওয়া লাগে না, মূলত পাকা কলা বলেন আর কাঁচ কলা বলেন। এই দেখেন একটা কান, এখন খাওয়ানো তো হয়নি। এর ভিতরে একটা কান আছে, এই একটা কান আছে। দুনিয়াটা স্বার্থের দুনিয়া, দিতে পারলে ভালো, না দিতে পারলেই ভালো নয়। এত কষ্ট করে নিজে কোনোদিন নিজে পড়াশোনা করিনি, ঠিক আছে, বোনদের পড়াশোনা করাইছি, প্রেম করে বিয়ে করেছি, আজকে 2 বছর ঘর বাড়ি ছাড়া, বুঝেছেন। কি বলবো, যে বোনদের নিজে না খেয়ে বোনদের খাওয়াইছি, বোনদের একটা জিনিস লাগলে তাড়াতাড়ি নিয়ে এসে দিচ্ছি। ঈদের সময় ডবল পোশাক আশাক বোনদের দেওয়া হয়েছে। একটা বেল গাছ, এখানে একটা মেহগনি গাছ, ওই যখন একটা মেহগনি গাছ। কিন্তু সেই বোনরা এখন মনে করেন যে আমার মূলত বলে কি জানেন, বাপের কিছু জমি জায়গা আছে, কত কাছে একটু করে বলছি না, আমার বলে যে আব্বা মারা গেছে প্রায় 4 মাস, আমি বিয়ে করেছি আজ 2 বছর, আমি বাড়িতে সব কাজই করে দিই, থাকি ভাড়ায়। আমার ঘর বাড়ি থাকতে গিয়ে আমার মনে করেন যে বোনরা এমন ব্যবহার করে, বলে যে আমার কিছু নেই, তুই কিছু পাবি না, ঠিক আছে, আব্বা বলে গিয়েছে। আব্বাও কিন্তু মূলত কিছুই বলেনি। বললাম আব্বার কত যে বিয়ে দিয়ে দাও, বোনদের বিয়ে দিয়ে দাও, কিন্তু আব্বা তো কথা শোনেনি। তিনি তো অবশ্যই দুনিয়া থেকে চলে গেছে। এখন সংসারে বড় ছেলে আমি, সব কিছু আমার উপর দায়িত্ব। 2টা বোন আছে, একটা এতিম আছে, খালাইতো বোন, সে ছোটোর থেকে আমিই মানুষ করছি, তারও বাপ মাও নেই, ঠিক আছে, বাপ মা নেই বলেই আমাদের কাছে থেকে মানুষ। সেও আপনার ক্লাস 7-এ পড়ে, বড় বোনটা আপনার বিয়ে ফাইনাল ইয়ার পরীক্ষা দিচ্ছে, ছোটো বোনটা ওটা 2nd ইয়ার পরীক্ষা দিচ্ছে। নিজেই শিক্ষিত হতে পারিনি, নিজেও মনে করেন যে 8 পর্যন্ত পড়েছি, তা 8 পাস করিনি। পড়তে মনে করেন চাষির ছেলে তো, পড়তে পারিনি বিধায় মনে করেন যে মাঠে গরু ছিল, ছাগল ছিল, একসময় ভেড়া ছিল, এখন কিছুই নেই, শুধু 2টা গরু আছে, ছাগল আছে, ভেড়া টেড়া নেই আর। এটা আমাদের জমি, এই যে আমাদের তাল গাছ, এই জমিতে এখন মনে করেন কয়দিন পরে ধান লাগাবো, বুঝেছেন। তো দুঃখ কার কাছে বলবো, দুঃখ বলার মতো মানুষ নেই, যার কাছে বলি সেই মনে করেন দুঃখ পরিহাস করে, বা একটু বলবো তার সাথে আমার ঝগড়া হবে, বন্ধু হোক আর আত্মীয় স্বজন হোক, ওই কটাটা নিয়ে খোটা দেবে, ঠিক আছে, তোর তো বাড়ি জায়গা দেয় না, তুই এক বাপের এক ছেলে, ঠিক আছে, কিন্তু জোর করে তো কোনো কিছু হয় না, ঠিক আছে, জোর করেও কোনো কিছুই হয় না, না জোর করে ভালোবাসা হয়, না জোর করে কার সাথে মিশা যায়। যে আমি বললাম যে আমি আবার টাইস মিস্ত্রির কাজ করি, আল্লাহ দিলে আমার ইনকাম পাতি ভাগ ভালোই আছে। তো মানুষকে আমার মনে হয় কষ্ট না দেওয়াই ভালো, বুঝেছেন। কষ্ট দিলে আর কি পরে বোঝা যায় যে, কিন্তু যে বোনদের খাইয়ে পড়ালাম, আচ্ছা আমার ভালো লেগেছে, আমি প্রেম করে বিয়ে করেছি, তোদের একটা আশা ছিল, তো আমি কিন্তু বলেছি বাড়ি থেকে যে আমি বিয়ে শাদি করবো বা আমার পছন্দ আছে, ঠিক আছে, কিন্তু তাদের কিন্তু মনে করেন যে পছন্দ নাই, ঠিক আছে। এখন আমার সুখী সুখ না বাপ মার সুখী সুখ, মানে বোনদের সুখী সুখ, সংসার তো আমি করবো, আমার মাও করবে না, আমার বোনরাও করবে না। বোনরা বিয়ে দিলে পরের বাড়ি চলে যাবে, সংসার তো আমার করতে হবে। আপনারা কি বলছেন, সংসার কিন্তু আমারই করতে হবে। সংসার যে করেছে সে জানে সংসারের জ্বালা কত, ঠিক আছে, আর যে না করেছে সে বুঝতে পারবে না, বুঝেছেন। তো মূলত আমি সবাইকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে কেউ যদি বিয়ে করে নিজের পায়ে দাঁড়িয়ে সম্পন্ন হয়ে বিয়ে শাদী করাটাই উত্তম। না হলে বাপ মা বিয়ে দেবে, বিয়ের পরে শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন যাওয়ার পরে কিছু কেনাকাটা থাকে, আত্মীয় স্বজন আসে, সব কিছু কিন্তু বাপ মার কাছে চাওয়া যায় না,
ঠিক আছে, তখনও বাপ মাই বলবে যে এত কিছু তো দিতে পারবো না, ইনকাম কর, ইনকাম করে দিঘা, সমস্যা কিছু। এই জন্য চাকরি বাকরি করতে হবে না, কোনো কর্মের মধ্যে থাকতে হবে না, কোনো একটা কাজ করতে হবে যে ইনকাম থাকবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, ঠিক আছে। এই আর কি মূলত কষ্টের কথা কাউকে বলে বোঝানো যায় না, বুঝেছেন। কার কাছে বলবো, বলে ওই যে উত্তর দেবে।